मंगलाचरण करी एकसाथे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमः। आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछि।
আজকের প্রজন্ম হয়তো অনেকে জানবে না যে পোস্ট অফিস বলে কিছু একটা আছে, যেখানে মানুষ চিঠি লেখে ওই পোস্ট বক্সে বা পোস্ট অফিসে গিয়ে দিয়ে আসলে আপনাদের ঠিকানা অনুযায়ী ওটা ওনাদের কাছে পৌঁছে যাবে। এখন তো ফেসবুকের জগৎ, টেলিফোনের জগৎ, ইমেলের জগৎ। আমার মনে আছে আমি যখন গুরুকুলে থাকতাম, মাসে একটা দুটো করে বাবা চিঠি পাঠাতো, হাতের লেখা চিঠি আসতো, আর আমিও একটা দুটো করে চিঠি লিখতাম। ওই আমাদের এখানে বলে ইংল্যান্ড খাম, আমার এখনো মনে আছে, ইংল্যান্ড খামে চিঠি লিখতাম, কার্ডে চিঠি লিখতাম, বাবার কাছে পৌঁছাতো। এখন তো ওই জগৎ সেরকম নেই, এখন সব কিছু পাল্টে গেছে এখন। কিন্তু তা সত্ত্বেও যারা যুব সমাজ, তারা নিশ্চয়ই শুনেছেন পোস্ট অফিস। তারপরে পোস্ট বক্স থাকে। আমাদের মায়াপুরে গেটের সামনে একটা বক্স ছিল, এখনও বক্সটাও তুলে দিয়েছে, কারণ লোকরা বেশি ব্যবহার করে না তো, তুলে দিয়েছে। আর এখন এই পোস্ট অফিসটা অনেকটা এখন ব্যাংকের মতো কাজ করছে, মানুষের টাকা জমা রাখছে, ব্যাংকের মতো কাজ করছে। করবে কি, মানুষ তো আজকাল বেশি চিঠি দেয় না, ইমেলে পাঠিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, ফেসবুকে মেসেজ দিয়ে দেয়, বা টেলিফোনে কথা বলে নেয়। যাই হোক, বাড়ির সামনে যদি যে কোনো আপনি বক্সে আপনার চিঠি দিয়ে দেবেন, ওরা কিন্তু আপনার নির্ধারিত ঠিকানায় পৌঁছাবে না। সরকারের অনুমোদিত পোস্ট অফিসে গিয়ে বা সরকারের অনুমোদিত পোস্ট বক্সে চিঠি রাখলে কেবলমাত্র তখনই আপনার চিঠি নির্ধারিত স্থানে পৌঁছাবে। অনুমোদন লাগবে। আপনি যে কোনো কারোর বাড়িতে গিয়ে আপনি টাকা জমা দিয়ে আসতে পারেন নাকি, আর বলবেন আমাকে এই ইন্টারেস্ট বা এই ফিক্সড ডিপোজিট? না, নির্ধারিত স্থানে সরকারের অনুমোদিত বিভিন্ন স্থানে গিয়ে টাকা জমা দিতে পারেন, নির্ধারিত বক্সে আপনি চিঠি দিতে পারেন। কেবলমাত্র তখনই চিঠিটা নির্ধারিত ঠিকানায় পৌঁছবে। ঠিক সেই রকম ভগবানকে পাওয়ার জন্য ভগবানের দ্বারা অনুমোদিত 4টি সম্প্রদায় রয়েছে। যে কোনো সম্প্রদায়ে যুক্ত হয়ে আমি ভগবদ্ধামে চলে যাব, তো হয় না। তাহলে এটা বোকার মতো কথা হয়ে যাচ্ছে। কীরকম কথা হচ্ছে, যে আমি যে কোনো বক্সে গিয়ে আমি চিঠি দেবো, চিঠিটা চলে যাবে। যাবে না তো। আপনার বাড়ির সামনে আপনি একটা টিনের বক্স করলেন, বা কেউ হয়তো কোনো বাড়িতে তারা সেই খবরের কাগজ পাওয়ার জন্য কোনো বক্স করেছে, আপনি গিয়ে আপনার চিঠিটা তাদের বক্সে ফেলে দিলেন, বা আপনার মন গড়া বা নিজের তৈরি করা একটা টিনের বক্সে আপনার যে ঘরে আছে সেখানে গিয়ে আপনি চিঠিটা ঢেলে দিলেন, আপনার নির্ধারিত ঠিকানাটা পৌঁছে যাবে? কে নিয়ে যাবে? যাবে না। সেই রকম যে কোনো সম্প্রদায়ে গিয়ে ওদের মন গড়া কিছু একটা করবেন, তারপরে আপনি ভাববেন যে ভগবদ্ধামে চলে যাবেন, ভগবানকে পাবেন, মানব জীবন সফল করবেন, কি করে সম্ভব? এটা কি ভগবানের দ্বারা অনুমোদিত? না। তো ভগবানের দ্বারা অনুমোদিত 4টি সম্প্রদায় রয়েছে। একটি হচ্ছে রুদ্র সম্প্রদায়, একটি হচ্ছে কুমার সম্প্রদায়, একটি হচ্ছে শ্রী সম্প্রদায়, একটি হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। রুদ্র থেকে মানে মহাদেব, চতুর্কুমার, লক্ষ্মী দেবী আর ব্রহ্মা। তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে, আমি এই গুরুর থেকে দীক্ষা নিয়েছি, এখন আপনারা বলছেন এই গুরু থেকে দীক্ষা নিতে, এটাকে ঠিক হবে কিনা, এটা অপরাধ কিনা, ইত্যাদি ইত্যাদি।
যদি ওটা ভগবানের দ্বারা অনুমোদিত হয় সম্প্রদায়, তাহলে তো কোনো অসুবিধা নেই। অসুবিধা কোথায়? যদি আপনি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে থাকেন, তো ভগবানের দ্বারা অনুমোদিত সম্প্রদায়ের মধ্যে একটি, তাহলে আপনাকে গুরু ত্যাগ করতে লাগবে না। তো আজকের শ্রীপাদ রামানুজাচার্যের শুভ আবির্ভাব তিথি। রামানুজাচার্য 1005 বছর আগে আবির্ভূত হয়েছিলেন। 1005 বছর আগে, 1017 সালে। এটা তো 2022 সাল। শ্রীমন মহাপ্রভু যখন আবির্ভূত হলেন ব্রহ্ম সম্প্রদায়, শ্রীমন মহাপ্রভু 4টে সম্প্রদায় থেকে উনাদের যে মূল শিক্ষা, সেটাকে গ্রহণ করে এই ব্রহ্ম মাধ্ব গৌড়ীয় সম্প্রদায় করলেন। যেহেতু আজকের শ্রীপাদ রামানুজাচার্য সম্পর্কে আমরা আলোচনা করছি এবং অন্যান্য সম্প্রদায়ের সম্পর্কে আমরা আলোচনা করছি না, তো আজকের কেবলমাত্র রামানুজাচার্যের সম্পর্কে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা শ্রবণ করার চেষ্টা করব। আমি বেশি কিছু জানি না, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। কৃপা করে আমাকে একটু সময় দিচ্ছেন, আপনারা সহ্য করছেন, একটু শুনছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, এইখানে রামানুজ হইতে আমি লই 2 সার, মহাপ্রভু বলছেন যে রামানুজের থেকে আমি 2টি সার বস্তু আমি গ্রহণ করেছি। কি? অনন্য ভক্তি, ভক্তজন সেবার। একটি হচ্ছে অনন্য ভক্তি, আর কিছু নয়, শুদ্ধ ভক্তি, অনন্য ভক্তি। আর হচ্ছে ভক্তজন সেবা, ভক্ত সেবা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই যে ঠাকুর বৈষ্ণবগণ, যত আমাদের আচার্যদের যত গান রয়েছে, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই ইত্যাদি ইত্যাদি, মহাপ্রভুর আবির্ভাবের একটি মূল উদ্দেশ্য হচ্ছে এই জগতে বৈষ্ণব সেবার করার গুরুত্ব প্রকাশ করা, প্রাধান্য প্রকাশ করা। কারণ বৈষ্ণবদের আনুগত্য ছাড়া, বৈষ্ণবদের সেবা ছাড়া আমরা কিন্তু ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে পারি না। যে ভক্ত অপর ভক্তকে সম্মান দেয় না, আর যে ভাবে আরে এর মধ্যে আবার ভক্ত কেন আসবে, সরাসরি আমি আর ভগবান, তো এইটা শাস্ত্র অনুযায়ী এটা কনিষ্ঠ ভক্তের মনোভাব। মধ্যম ভক্ত কখনো এরকম ভাবে না, উত্তম ভক্ত কখনো এরকম ভাবে না। মহাপ্রভু এই যে বৈষ্ণব সেবার যে গুরুত্ব দিয়েছেন আমাদেরকে, এইটা হচ্ছে রামানুজাচার্যের যে 2টি প্রধান তত্ত্ব, তার মধ্যে অন্যতম একটি বৈষ্ণব সেবা। তো আমরা আলোচনা করলাম যে কিভাবে প্রায় 1000 বছর পূর্বে রামানুজাচার্য আবির্ভূত হয়েছিলেন। তো ওনার মায়ের নাম কান্তিমতি এবং পিতার নাম কেশবাচার্য। ওনাদের কোনো ছেলে ছিল না। গৃহস্থরা সবাই ছেলে চায়, তাই না? ছেলে না হোক সন্তান চায়। যারা গৃহস্থ হয়েছেন বেশিরভাগ সন্তান চায়। আর আমি এরকম কিছু কিছু গৃহস্থ জানি, আমাদের সন্তান লাগবে না, যেরকম আছে সেরকম ভালো। অনেক কিছু দেখে তো, এই জন্য ওরা সন্তান চায় না। কিন্তু বেশিরভাগ গৃহস্থ ওরা সন্তান চায়। আর ভক্তরা, তারা সন্তান চায় কিন্তু ভালো ভক্ত চায়, ভালো ভক্ত সন্তান চায়। এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। তো যখন কান্তিমতি এবং কেশবাচার্য ওনাদের কোনো সন্তান হচ্ছিল না, ওনারা ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করেছিলেন যে একটি শুদ্ধ আত্মা, ভালো ভক্ত যেন আমাদের সন্তান রূপে আবির্ভূত হন, যিনি ভগবানের বাণী প্রচার করবেন। ওনাদের
প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বলরাম বা রামচন্দ্রের অংশ আবির্ভূত হয়েছিলেন রামানুজাচার্য রূপে। রামের অনুজ রামানুজ, রামের ভাই লক্ষণ, এই লক্ষণের অংশ প্রকাশ হচ্ছেন রামানুজাচার্য। তো স্বাভাবিকভাবে বলরাম বা লক্ষণের অংশ প্রকাশ যদি আবির্ভূত হন, ওনার রূপ গুণে কে আকৃষ্ট হবে না? স্বাভাবিকভাবে সবাই আকৃষ্ট হবে। শ্রুতিধর ছিলেন উনি, যা একবার শ্রবণ করতেন সঙ্গে সঙ্গে তার মুখস্থ হয়ে যেত। উনি যখন গুরুকুলে যখন গেলেন, ওনার যে শিক্ষক ছিল তো মায়াবাদী সব শিক্ষক ছিল। অন্য ছাত্ররা যখন মানে গুরুদেব যা বলছে, শিক্ষক যা বলছে স্বীকার করছে, সেই সময় রামানুজাচার্য প্রতিবাদ করলেন। ওই সময় শঙ্করাচার্যের যে দর্শন, সেই দর্শন সারা ভারতবর্ষে ছেয়ে গেছিল। মায়াবাদ দর্শন ছাড়া অন্য কোনো দর্শন মানুষের কাছে সেরকম গ্রহণযোগ্য নয়, প্রতিবাদ তো দূরের কথা। সেই জায়গায় রামানুজাচার্য ছোট বয়স থেকেই তার শিক্ষককে খুব সহজেই পরাজিত করতেন। একবার ওনার শিক্ষক শুয়েছিলেন, রামানুজাচার্য ওনার শিক্ষকের পদসেবা করছিলেন, ম্যাসাজ করছিলেন, ছোট্ট বালক। কিন্তু ওই ওনার শিক্ষক ভগবানের রূপের মহিমা না, একটা শ্লোক ছিল সংস্কৃত, সেখানে ভগবানের রূপের মহিমা, কিন্তু ওইটা না করে ভগবানের সম্পর্কে খুব খারাপ একটা বাজে বাজে কথা বলছিলেন। রামানুজাচার্য ক্রন্দন করেছিলেন। তার চোখের জল শিক্ষকের পায়ে যখন পড়ছিল, বলছে জল কোথা থেকে আসছে? দেখছে ছোট্ট রামানুজ ক্রন্দন করছে। বলে কেন তুমি কান্না করছো? বলে আপনার যে ব্যাখ্যা, এটা অপরাধমূলক ব্যাখ্যা, আর আমাকে এই ব্যাখ্যা শুনতে হচ্ছে। ও তুমি আমার থেকে ভালো জানো? এর আলো কোনো ভালো ব্যাখ্যা হতো? তুমি ব্যাখ্যা দাও। সেই শিক্ষকটা বলছিল ভগবানের মুখমণ্ডল নাকি বানরের মুখমণ্ডলের মতো। শিক্ষক মায়াবাদী তো উল্টো পাল্টা বাজে কথা বলছিলেন। রামানুজাচার্য সুন্দর করে ব্যাখ্যা করছিলেন যে কিভাবে ভগবানের মুখল পদ্মে ফুলের মতো। এত সুন্দর ব্যাখ্যা করেছেন যে ওই শিক্ষক অবাক হয়ে গেছে। তো যখনই শিক্ষক কোনো মায়াবাদ ভাষ্য দিতেন, রামানুজাচার্য সেটাকে প্রতিবাদ করে খণ্ডন করে বৈষ্ণব দর্শন যখন স্থাপন করতেন, শিক্ষক কিন্তু পেরে উঠতেন না। না পেরে উঠতে পেরে রামানুজাচার্যকে হত্যা করার ছক কষলেন যে এই ছেলে যদি এইভাবে বড় হয়, এই বয়সে আমার কোনো উত্তর নেই। রামানুজাচার্য যা প্রতিষ্ঠা করতে চাইছে আমার কোনো উত্তর নেই। এই ছেলে যদি বড় হয় তাহলে মায়াবাদ দর্শন আমরা আর প্রচার করতে পারবো না, একে হত্যা করাই শ্রেয়। এইভাবে বড় হয়েছে। পরবর্তীতে রামানুজাচার্যের মহিমা সর্বত্র ছড়িয়ে পড়তে লাগল। রামানুজাচার্য সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই সময় কাঞ্চিপূর্ণ নামে ভগবানের অত্যন্ত এক প্রিয় ভক্ত ওইখানে বসবাস করতেন। আপাত দৃষ্টিতে তিনি শূদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন এবং ওই কাঞ্চিপূর্ণকে সবাই সম্মান করতেন, ব্রাহ্মণরাও সম্মান করতেন। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমি যেই সময়ের কথা বলছি 1000 বছর পূর্বে, সেখানে এই জাতি, বর্ণ, ধর্ম এইসব নিয়ে অনেক ভেদাভেদ ছিল।
এবং ব্রাহ্মণরা শূদ্রদেরকে কেমন দেখত, ব্রাহ্মণরা বৈশ্য ক্ষত্রিয় শূদ্রদের কেমন দেখত, একে অপরকে কেমন দেখত, অনেক বৈষম্য ছিল, অনেক ভেদাভেদ ছিল, অনেক ভেদাভেদ। সেই পরিবেশে একদিন রামানুজাচার্য যখন কাঞ্চিপূর্ণকে দেখে, দর্শন করে, তো দর্শন করে অনেক সম্মান প্রদর্শন করেছিলেন রামানুজাচার্য, এবং কাঞ্চিপূর্ণ রামানুজাচার্যের রূপে গুণে মোহিত হয়েছিলেন। রামানুজাচার্য ছোট্ট অনেক অনুরোধ করেছিলেন ওনার বাড়িতে আসার জন্য, একটু প্রসাদ পাওয়ার জন্য। তো কাঞ্চিপূর্ণ একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, উনি শূদ্র পরিবারে, রামানুজাচার্য এইভাবে অনুরোধ করছে, কিন্তু এত বিনয়ভাবে অনুরোধ করছে, তো সরল চিত্তে অনুরোধ করছে, না যায় কি করে। তো রামানুজাচার্যের ভালোবাসাকে সম্মান দিয়ে উনি এসেছিলেন। রামানুজাচার্য খুব সুন্দর করে প্রসাদ পরিবেশন করেছিলেন কাঞ্চিপূর্ণকে। প্রসাদ পাওয়ার পরে কাঞ্চিপূর্ণ একটু বিশ্রাম করছিলেন, জাস্ট শুয়েছিলেন। তো সেই সময় রামানুজাচার্য এই সুযোগটা হারাতে চাননি। আমার গৃহে শুদ্ধ ভক্ত এসছে, আমি প্রসাদ পরিবেশন করার সুবর্ণ সুযোগ পেয়েছি, যদি একটু পদসেবা করতে পারতাম কতই না আনন্দ হতো, আমার জীবন ধন্য হতো। তো কাঞ্চিপূর্ণ একটু শুয়ে আছে, আর ঠিক সেই সময় রামানুজাচার্য গিয়ে ওনার পদসেবা শুরু করেছে। যেই কাঞ্চিপূর্ণের চরণ স্পর্শ করেছে রামানুজাচার্য, কাঞ্চিপূর্ণ একদম মানে ছিটকে উঠেছে একদম, কি করো তুমি রামানুজ, তুমি কি করো, তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র, লোকরা কি বলবে, তোমাকে তো গালিমন্দ করবে, তুমি দয়া করে বন্ধ করো, আমি যে এসছি তোমার বাড়িতে প্রসাদ পেয়েছি তাই আমার কত ভয়, আর তুমি আমার পদসেবা করছো, এরকম করো না, এরকম করো না, তুমি ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ, তুমি তো আরাধ্য আমার। কাঞ্চিপূর্ণের এই কথা শুনে রামানুজাচার্য খুব দৃঢ়তার সাথে বলেছিলেন যে আমি ব্রাহ্মণ হওয়ার ফলে আপনাকে সেবা করতে পারছি না, আমি যোগ্যতা হারিয়েছি, আপনার পদসেবা করতে পারবো না। কেন? আমি নাকি ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ হয়ে যদি আপনার পদসেবা না করতে পারলাম, তো এই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করাকে আমি অশুভ বলে গ্রহণ করছি। আমার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করাই বৃথা। যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে আপনার মতো মহাভাগবতকে সেবা করার সুযোগ আমি হারিয়ে ফেলি, কি লাভ আমার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে? আমার কাছে এটা অশুভ। এটা এত দৃঢ়তার সাথে রামানুজাচার্য বললেন, কাঞ্চিপূর্ণ খুব খুশি হয়েছেন। আপনারা এই শ্লোকটি জানেন, সবাই শুনেছেন হয়তো, যে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কে মুচি আর কে সূচি? যে কৃষ্ণকে আরাধনা করবে প্রকৃতপক্ষে সেই সূচি, তার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, যেই বর্ণে যেই কুলে জন্মগ্রহণ করুক না কেন, সে যদি ভগবানের ভক্ত হয় সর্বপুচ্ছ। আর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলো, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলো, ধনী পরিবারে জন্মগ্রহণ করলো, কিন্তু সে ভগবানের ভক্ত হলে না, তার জন্ম হচ্ছে বৃথা। এইটাই হচ্ছে রামানুজাচার্যের শিক্ষা। তো কাঞ্চিপূর্ণ রামানুজাচার্যের এই দৃঢ়তা দেখে খুব খুশি হয়েছেন উনি, যে একজন মহাভাগবতের আবির্ভাব হলো, বৈষ্ণব দর্শন এখন প্রচার হবে, ভগবানের রূপ গুণ লীলা
এখন প্রচার হবে, মানব সমাজের প্রকৃত কল্যাণ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক রামানুজাচার্যের, উনি দীক্ষার জন্য অনেক দূরে গিয়েছিলেন একটি স্থানে। মহাপূর্ণ বলে একজন ভগবানের শুদ্ধ ভক্ত। তো মহাপূর্ণ আগে তো চিনতেন রামানুজাচার্যকে, তার অনেক লীলা আছে আগে। যাই হোক, যখন রামানুজাচার্য বিনম্র চিত্তে যখন দীক্ষা চাইলেন মহাপূর্ণ থেকে, মহাপূর্ণ বলে ঠিক আছে আমি তোমাকে দীক্ষা দেবো, কিন্তু এখানে নয়, তোমার বাড়ি যেখানে, চলো আমরা সেখানে যাই। তো যেখানে ওনারা ছিলেন সেখান থেকে ওনার বাড়ি কিন্তু অনেক দূর। তো রামানুজাচার্য বিনম্র চিত্তে বলেছিলেন যে আমি যে এখান থেকে বাড়ি ফিরে যাব, যার পথে যে আমার দেহত্যাগ হবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য আমি দীক্ষা চাই এখন, এক্ষুনি, এই মুহূর্তে দীক্ষা চাই। আমি আর সময় নষ্ট করতে চাই না। তো মহাপূর্ণ যখন রামানুজাচার্যের এই মনোভাব যখন শুনলেন, সঙ্গে সঙ্গে রাজি হলেন, বল ঠিক আছে তুমি নদীতে স্নান করে আসো, আমি তোমাকে দীক্ষা দেব। আমরা দেখেছি ভক্তি জীবনে যখন কোনো ভক্তের এরকম মনোভাব আসে যে না আর নয়, আর সময় নষ্ট করতে চাই না, কত মানব জীবন আমি বিফলে নষ্ট করেছি, আমি আর নষ্ট করতে চাই না মানব জীবন, আমি ভালো ভক্ত হতেই চাই। আমি দেখবেন কেবলমাত্র তখনই খুব তাড়াতাড়ি একজন ভক্তি জীবনে অগ্রসর করে, খুব তাড়াতাড়ি। আর যখন হচ্ছে হবে আজ না কাল, অসুবিধা কোথায়, এই বছর হলো না পরের বছর, এই এখন পড়াশোনা করছি, পড়াশোনাটা হয়ে যাক তারপরে, এখন বিবাহটা হয়ে যাক তারপরে, এখন ছেলে মেয়ে হয়ে যাক তারপরে, ছেলেমেয়েরা মানুষ হোক তারপরে, ঠিক আছে আর একটু বয়স হোক, ঠিক আছে ঠিক আছে এখনও তো চিবোতে পারছি, দাঁতগুলো পড়ুক, ঠিক আছে। তো এইভাবে যখন আমরা পিছোতে থাকি, প্রোক্রাস্টিনেশন, পরে পরে, এখন কেন, পরে পরে, এই পরে আর কোনোদিন আসবে না। তো ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্য আমরা যতটুকু উদ্গ্রীব হয়ে আছি, ঠিক ততটুকুই আমরা অগ্রসর করছি। কিন্তু একটু খেয়াল করবেন নিজের জীবনে, ব্যক্তিগতভাবে যতটুকু আমি গুরুদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করছি, মহাপ্রভুকে সেবা করার চেষ্টা করছি, ঠিক ততটুকুই কিন্তু অগ্রগতি লাভ করছি, কম বেশি না। তো আমরা ভগবত ভক্তিতে ততটুকুই আমরা এগোবো যতটুকু আমরা এগোতে চাই, ততটুকুই এগোবো আমরা। কিন্তু আমাদের মুখে বলার সাথে আমাদের কার্যের, আমরা যে কাজ যেটা করছি আমরা, তার তো একটা সামঞ্জস্য থাকতে হবে। আমরা সেদিনকার আমরা আলোচনা করছিলাম গীতা কোর্সের প্রোগ্রামে ঢাকাতে, শেষ দিনে কারা কারা ভালো ভক্ত হতে চায়, হরি বল। কারা কারা কৃষ্ণকে পেতে চায়, হরি বল। কারা কারা কৃষ্ণ প্রেম চায়, হরি বল। কারা কারা মন দিয়ে জপ করছে 16 মালা, চুপ। কারা কারা প্রভুপাদের গ্রন্থ পড়ছে প্রত্যেক দিন নিয়মিত, চুপ। কারা কারা 4টি নিয়ম ভালো করে পালন করছে, চুপ। তাহলে তো হবে না, না একটা সামঞ্জস্য রাখতে হবে। তো ঠিক আছে, আমি যে ভালো ভক্ত হতে চাই সেটা আমার আচরণে, আমার ব্যবহারে, আমার ভক্তি জীবন কিভাবে পালন করছি তার সাথে তো একটা সামঞ্জস্য থাকতে হবে। আমি মুখে বলবো এক, করবো এক, তখন তো জিনিসটা আলাদা। তারপরে আমরা করবো না, তারপরে আমাদের অভিযোগ অনুযোগ, ও প্রভু আমার কিচ্ছু হচ্ছে না, জব ভালো হচ্ছে না, গ্রন্থ করতে পারছি না, ভক্তি জীবনে এগোতে পারছি না,
কৃপা করুন, কৃপা করুন। ঠিক আছে, আমরা যাকেই দেখছি তার কাছেই বলছি কিন্তু কৃপা করুন, কৃপা করুন, হ্যাঁ কি না? তো আমিও করি, যখন কোনো সিনিয়র ভক্তকে পাই সামনে, ও প্রভু, মহারাজ, গুরুদেব কৃপা করুন, মনে মনে ভাবি, আর হাসিও, যে এই একজন ভালো ভক্ত পেয়ে যে আমি এটা বলছি যে কৃপা করুন, আমি ভালো ভক্ত হতে পারছি না, তো মনে মনে আমি ভাবি যে কে আটকাচ্ছে আমাকে? কেউ আমাকে আটকাচ্ছে? কেউ আমাকে বলছে এই জব করবি না, এ ভালো হবি না? কেউ বলছে? কেউ তো বলছে না, তো হচ্ছে না কেন? কে আটকাচ্ছে আমাকে? তো আমি তো নিজেকে আটকে রেখেছি। তো যেই দিনকার আমি চাইবো যে না, আমি ভক্ত হব, আমি ভালো ভক্ত হব, সেই দিনকার কিন্তু আমরা দৌড়াবো। হ্যাঁ, ভক্তি জীবনে আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, আমি কিছু কিছু ভক্ত খুব কম সময়ের মধ্যে ভক্তি জীবনে কতটা অগ্রগতি লাভ করে, নিজেও অবাক হয়ে যায়। কারণ ওরা চায়। আর প্রভুপাদ সেই পরিকাঠামো আমাদেরকে দিয়েছে, কিন্তু যে কেউ যে কোনো বর্ণের, যে কোনো আশ্রমে, তো ব্যাকগ্রাউন্ড যা হোক না কেন, সে যদি ঐকান্তিকভাবে ভক্তি জীবনে অগ্রসর হতে চায়, সে কিন্তু অগ্রসর হতে পারবে। যে হতে চাইবে না, তার তো অনেক অজুহাত আছে, ঠিক আছে। কিন্তু রামানুজাচার্য এখানে বলছে আমি এক্ষুনি দীক্ষা চাই। আপনি বলছেন বাড়িতে ফিরে যাব, ওখানে দীক্ষা দেবেন, কিন্তু বাড়িতে ফিরে যাব তার কোনো নিশ্চয়তা আছে? তো রাস্তায় মরে যেতে পারি। তারপর রামানুজাচার্য একটা উদাহরণ দিলেন, একটা ভক্তের নাম করে। আপনার মনে পড়ছে, ওই ভক্তকে আমি দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু যখন আমি পৌঁছাই ওনার কাছে, উনি দেহত্যাগ করেছে। কৃপা আমি পেলাম না, তার দর্শন পেলাম না, তাকে সেবা করার সুযোগ পেলাম না। তো আমি আর সুযোগ হারাতে চাই না। ঠিক আছে, ওনাকে দীক্ষা দিলেন। আমরা জানি যে আমাদের এই ভগবানের শ্রী বিগ্রহকে আরাধনা করার যে পদ্ধতি, তাকে বলে পঞ্চরাত্রিক বিধি। বিশেষ করে শ্রীপাদ রামানুজাচার্যের শ্রী সম্প্রদায়ে এই পঞ্চরাত্রিক বিধি খুব প্রসিদ্ধ। পঞ্চরাত্রিক বিধি মানে ভগবানকে আরাধনা করার পদ্ধতি। এই যে প্রাণ প্রতিষ্ঠা, অভিষেক, সকালবেলা আরতি, ড্রেসিং, ভোগ নিবেদন, ভগবানকে শয়ন করার ইত্যাদি ইত্যাদি যা পদ্ধতি রয়েছে, সেটা শ্রী সম্প্রদায়ে খুব কঠোরভাবে পালন করা হয়। এবং সেই সম্প্রদায়ের মহান আচার্য হচ্ছেন রামানুজাচার্য। উনি যেখানে গিয়েছেন সেখানে এটা পঞ্চরাত্রিক বিধি উনি প্রতিষ্ঠা করেছে খুব দৃঢ়তার সাথে। তো বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে উনি আসেন জগন্নাথপুরী ধামে। আর আপনারা জানেন, জগন্নাথপুরী ধামে জগন্নাথের ইচ্ছায় ওখানে যে পূজা করার পদ্ধতি, এটা ঠিক পঞ্চরাত্রিক বিধি নয়। পঞ্চরাত্রিক বিধির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সব কিছু এক্সাক্ট টাইম মেনটেন করে করে। যেমন আমাদের মন্দিরে মঙ্গল আরতি 4:30 মানে মঙ্গল আরতি 4:30। কখনো মায়াপুরে এসে দেখবেন না মঙ্গল আরতি 5টার সময় হচ্ছে, 5:30টার সময় হচ্ছে, না, 4:30 মানে 4:30। তো রামানুজাচার্য বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে যখন জগন্নাথপুরী ধামে আসে, দেখে যে অগণিত ভক্ত এখানে আসছে, জগতের নাথ জগন্নাথকে আরাধনা করছে, কিন্তু এদের নিয়ম টিয়ম কিছু ঠিক নাই। কোনদিন মঙ্গল আরতি তো 5টায়, তারপর দিন 6টায়, কখনো ভোগ লাগে দুপুরবেলা, কখনো ভোগ লাগে বিকেলবেলা। কোন সময় জগন্নাথ ঘুমোতে যায় তার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, স্নানের ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই। তো ওখানে কয়েকদিন থেকে রামানুজাচার্য ঠিক করলেন, মনস্থির করলেন যে না, এটা তো ঠিক হচ্ছে না। তো রাজার কাছে গেলেন যে রাজা মহারাজ, আপনি জগন্নাথের পাণ্ডাদের আমার সামনে বসান,
এবং একটা বিচার হোক, তর্ক সভা হোক, যেখানে আমি প্রতিষ্ঠা করতে চাইব যে জগন্নাথ দেবের পূজা পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী করা উচিত, এইভাবে নয়। কোনো কিছু ঠিক নেই, ভগবান কখন ঘুমাবে, কখন উঠবে, কখন স্নান করবে ইত্যাদি কোনো কিছু নিয়ম ঠিক নেই, এটা তো ঠিক না। এখন মহারাজ জানেন যে শ্রীপাদ রামানুজাচার্য হচ্ছেন মহান আচার্য, ওনার কথা উপেক্ষা করা যাবে না। তো পাণ্ডাদের কাছে গেলেন মহারাজ এবং বললেন যে রামানুজাচার্য কিন্তু তোমাদের সাথে তর্কে বসতে চাইছে, তোমরা কি রাজি? তো ওনারা জানেন শ্রীপাদ রামানুজাচার্যের সাথে তর্কে ওনারা পারবে না। মহান আচার্য, ভগবানের ভক্ত, উনি মহান ভক্ত। কার কাছে যাবে? জগন্নাথের কাছে গিয়েছে। সমস্ত পাণ্ডারা জগন্নাথ দেবের কাছে গিয়ে বলছে, প্রভু রক্ষা করো, তোমাকে আমরা যেভাবে আরাধনা করছি, যেভাবে পুজো করছি, ওইভাবেই আমরা করতে চাই। রামানুজাচার্য এসে ওর সাথে তোমরা তর্কে পারবো না, তো তুমিই পারো একমাত্র রক্ষা করতে আমাদেরকে। দয়া করে রামানুজাচার্যকে কিছু একটা করো, ও যাতে আমাদের সাথে তর্কে না বসে, কারণ ওনার সাথে আমরা পেরে উঠবো না। সমস্ত পূজারীদের কথা জগন্নাথ শুনলেন, পাণ্ডাদের কথা জগন্নাথ শুনলেন। সেদিনকে রাত্রিবেলা রামানুজাচার্য রাজাকে এরকম করে বলে জগন্নাথকে দর্শন করে ঘুমাতে গেছে। তো রামানুজাচার্য ঘুমাতে গেছে, যখন ঘুম থেকে উঠে দেখছে রামানুজাচার্য আর জগন্নাথ পুরীধামে নেই। 300 মাইল দূরে দক্ষিণ ভারতের একটা স্থান কুর্মক্ষেত্র, ওইখানে ঘুম থেকে উঠেছে, ঘুমাতে গেছে পুরীধামে। জগন্নাথের ইচ্ছায় জগন্নাথ একদম 300 মাইল দূরে পাঠিয়ে দিয়েছে রামানুজাচার্যকে। ঘুমিয়েছে পুরীতে, উঠেছে কুর্মক্ষেত্র, 300 মাইল দূরে। তো রামানুজাচার্য তো অবাক হয়ে গেছে। তো জগন্নাথ বলছে রামানুজাচার্যকে, দেখো তোমার পঞ্চরাত্রিক বিধি তোমার কাছে রাখো, বুঝতে পারছো? পাণ্ডারা যেভাবে আমাকে আরাধনা করছে ওটাতেই আমি খুশি, তো এইখানে কোনো কিছু পরিবর্তন করতে আসবে না। রামানুজাচার্য ভগবানের কত প্রিয় ছিল এটা থেকেও বোঝা যায়। ভারতবর্ষের সর্বত্র এই পঞ্চরাত্রিক বিধি রামানুজাচার্য প্রতিষ্ঠা করেছেন। জগন্নাথ পুরী ধামে ভগবান চায় পাণ্ডারা যেভাবে আমাকে আরাধনা করছে ওইভাবেই আমি সেবা গ্রহণ করব। অলরাইট, আজকের মতো শেষ লীলা। আমারও একটু বলতে কষ্ট হচ্ছে, অনেক দুর্বল আমি। এই লীলাটা আমি আগেও বলেছি আপনাদেরকে, তা আবার সেই লীলাটাই পুনরাবৃত্তি করছি। শ্রীরঙ্গমে, যেখানে রামানুজাচার্যের প্রধান কেন্দ্র, রঙ্গনাথ ওখানে বসবাস করেন, অগণিত ভক্ত। আর এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বৃহত্তম মন্দির এরিয়া ওয়াইজ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু শ্রীরঙ্গম। তো ওই সময় রামানুজাচার্য ওখানে অবস্থান করছিলেন, আর রঙ্গনাথকে নিয়ে একটা বিরাট একটা শোভাযাত্রা বেরিয়েছিল, অগণিত ভক্ত সেই শোভাযাত্রায়। আর সেইখানে এই ভিড়ের মধ্যে, শোভাযাত্রা আপনারা জানেন, হাজার হাজার লোক ভগবানের গুণকীর্তন করছে, নৃত্য করছে, বাজনা বাজাচ্ছে, ভগবানকে নিয়ে সবাই বিভোর। কিন্তু সেই সময় এই ধানুরদাস বা ধনুর্দাস, যে কুস্তিগার, কুস্তি করতো আর কি, কুস্তি করত, খুব সুন্দর চেহারা, শক্তিশালী চেহারা। এই ভিড়ের মধ্যে এই ধনুর্দাস একজন মাতাজির, সেই মাতাজির নাম হচ্ছে হেমাম্বা। মাতাজির নাম হচ্ছে হেমাম্বা।
তো হেমাম্বা মাতাজির মাথার উপর একটা ছাতা ধরে আছে, রোদ্দুর, দিনের বেলা। সবাই যখন, অগণিত ভক্ত ভগবানের শোভাযাত্রায় ভগবানকে নিয়ে ব্যস্ত, তখন এই ধনুর্দাস ছাতা ধরে আছে মাতাজির উপরে, মানে মাথার উপরে, আর মাতাজির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ভগবানের শোভাযাত্রা, কে ভগবানের নাম গান গাইছে, কেউ নৃত্য করছে, ওইদিকে কোনো খেয়াল নেই। ওই মাতাজির রূপে পুরো মুক্ত হয়ে শুধু জাস্ট ছাতা ধরে আছে আর ওই মাতাজির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। অন্যরা হাসছে ওকে দেখে, টিটকারি করছে, ওকে খাটো করছে, যে দেখো ভগবানের শোভাযাত্রা হচ্ছে, দেখো কিরকম করে তাকিয়ে আছে, এ পাগল নাকি? ঘন্টা পর ঘন্টা ওরকম করছে, ওর কিছু যায় আসে না কে কি বলছে, কে কি করছে, ও কিছু যায় আসে না। পুরো একদম মানে মুগ্ধ হয়ে মাতাজির দিকে তাকিয়ে আছে। সেই সময় শ্রীপাদ রামানুজাচার্য গোদাবরীতে স্নান করে ওনার শিষ্যদের নিয়ে উনি আশ্রমে ফিরছিলেন। তো ধনুর্দাস রাস্তার এইদিকে, রামানুজাচার্য রাস্তার ওইদিকে। তো এই শোভাযাত্রার মধ্যে রামানুজাচার্য ওটা দেখেছে, তো সবাই ওকে দেখে হাসছে, কিন্তু এর কোনো খেয়াল নেই। রামানুজাচার্য এটা দেখে একটু অবাক হলেন, ওনার শিষ্যকে পাঠালেন, ওকে ডেকে নিয়ে এসো তো আমার কাছে। তো ওনার শিষ্য দৌড়ে গেছে, গুরুদেব বলেছে, দৌড়ে গেছে, ধনুদাসে গেছে, বলছেন মহাশয়, আমাদের মহান আচার্য শ্রীপাদ রামানুজাচার্য জ্যোতিরাজ আপনার সাথে, আপনাকে কিছু বলতে চায়, আপনি দয়া করে আসুন। তো প্রথমে ও যখন এটা বলে ধনুর্দাসকে, ধনুর্দাস কোনো খেয়াল করেনি, শুনতেই পায়নি। কেন শুনতে পায়নি? কারণ ও মাতাজিতে পুরো মুগ্ধ। তো ওনার রামানুজাচার্যের শিষ্য এক দুবার বলছে ওকে, হ্যালো শুনুন, আমাদের গুরুদেব জ্যোতিরাজ মহান শ্রীপাদ রামানুজাচার্য আপনার সাথে কথা বলতে চায়। তখন ও জেগে উঠল, জ্যোতিরাজ রামানুজাচার্য আমাকে ডাকছে। ও তাড়াতাড়ি এসে রামানুজাচার্যকে প্রণাম করে বলছে, হে জ্যোতিরাজ, শ্রীপাদ রামানুজাচার্য আপনি আমাকে কিছু বলবেন? বলছে হ্যাঁ। বলছে উনি কে? ওই মাতাজির উপরে তুমি ছাতা ধরে আছো, উনি কি তোমার স্ত্রী? তখন ধনুর্দাস বলছে না, উনি আমার স্ত্রী না। বলছে তুমি কি লক্ষ্য করছো না, তুমি যেভাবে ওনার দিকে তাকিয়ে আছো, যেভাবে ওর ছাতা ধরে আছো, এই শোভাযাত্রা, ভগবানের শোভাযাত্রা বেরিয়েছে, সবাই তোমার দিকে হাসছে, টিটকারি করছে। বলছে না, আমি তো কিছু শুনতে পাচ্ছি না, আমি কিছুই দেখছি না, আমি শুধু ওই মাতাজির দিকে তাকিয়ে আছি। বলছে কেন? তখন এই ধনুর্দাস বলছে, এই পৃথিবীতে আমি অনেক সৌন্দর্য দেখেছি, কিন্তু এই মাতাজির মতো এত সুন্দর চোখ আমি কোথাও দেখিনি। পৃথিবীর মধ্যে সবচাইতে সৌন্দর্যতম জিনিস হচ্ছে এই মাতাজির চোখ। সেই জন্য আমি সর্বক্ষণ এই না দিকে তাকিয়ে থাকি। আমার আর জীবনের আর কোনো ইচ্ছা নেই, আমার সারা জীবন শুধু এই চোখগুলো আমি দেখতে চাই। রামানুজাচার্য, ওনার প্রতি একটু করুণা হলো, কত হতভাগ্য ব্যক্তি যে সাধারণ এই জড়জগতের সৌন্দর্য দেখে এরকম পাগল, এরকম ভক্তি যদি ভগবানের প্রতি থাকতো, এ কত মহান হতো। তখন রামানুজাচার্য ওনাকে বলছেন, তোমার নাম কি? আমার নাম ধনুর্দাস। ধনুর্দাস, আমি যদি তুমি যার প্রতি আকৃষ্ট হয়েছে, ওই মাতাজি, হেমাম্বা মাতাজির, ওনার থেকে আরো সুন্দর যদি আমি তোমাকে চোখ দেখাই, আরো ভালো, আরো সৌন্দর্য, আরো মহিমান্বিত, আদর মাধুর্য মণ্ডিত, তাহলে তুমি কি এটা পরিত্যাগ করতে পারবে? তখন ধনুর্দাস বলে, এই পৃথিবীতে এর থেকে আরো ভালো চোখ হতে পারে আমি তো বিশ্বাসই করি না, হতেই পারে না। কিন্তু আপনি তো জ্যোতিরাজ, আপনি শ্রীপাদ রামানুজাচার্য, আপনি মহান,
কিন্তু আপনি যদি আমাকে বলেন এর থেকে ভালো কিছু আছে, নিশ্চয়ই আমাকে দেখান, যদি এর থেকে ভালো কিছু থাকে তাহলে আমি ত্যাগ করবো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সন্ধ্যাবেলা স্নান টান করে তুমি আমার কাছে এসো। তো ধনুর্দাস সন্ধ্যাবেলা গিয়েছেন শ্রীপদ রামানুজাচার্যের আশ্রমে। শ্রীপদ রামানুজাচার্য এই ধনুর্দাসকে নিয়ে যান মন্দিরে সন্ধ্যাবেলা শ্রীরঙ্গমকে দর্শন করাতে। বিষ্ণুমূর্তি আপনারা দেখেছেন শ্রীরঙ্গমের বিগ্রহ, তোমরা যারা দেখোনি আমি আজকের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবো, তোমরা দেখতে পারো রঙ্গনাথকে। তো আমার সৌভাগ্য হয়েছে, বেশ কয়েকবার গিয়েছি শ্রীরঙ্গমে, দক্ষিণ ভারতে। অপূর্ব মন্দির, অপূর্ব বিগ্রহ। যাই হোক, শ্রীপদ রামানুজাচার্য ওই ধনুর্দাসকে নিয়ে গেছে রঙ্গনাথের কাছে। রঙ্গনাথের কাছে রামানুজাচার্য প্রার্থনা করেছে, প্রভু আপনার রূপ একটু দর্শন করা নাকি। সন্ধ্যাবেলা ওই পূজারী ভগবানের মুখমণ্ডলের সামনে প্রদীপ নিয়ে গেছে, সামনে রামানুজাচার্য আর ধনুর্দাস। আর শ্রীপদ রামানুজাচার্যের অহৈতুকী কৃপায় ধনুর্দাস ভগবানের মুখমণ্ডল দর্শন করতে পেরেছে। ভগবান আশীর্বাদ করলেন। ভগবানের এই পদ্মলোচন দর্শন করে ধনুর্দাস স্তম্ভিত হয়ে গেছে, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম সৌন্দর্য থাকা সম্ভব। ক্রন্দন করতে শুরু করেছে, পুরো মোহিত হয়ে গেছে ধনুর্দাস। শ্রীপদ রামানুজাচার্যের চরণ কমলে পড়ে গেছে, পুরো আত্মা, পুরো জীবন সর্বস্ব অর্পণ করেছে শ্রীপদ রামানুজাচার্যের চরণ কমলে। রামানুজাচার্য তাকে ভক্ত বানিয়ে দিয়েছে। এবং পরে হিমাম্বা, উনিও হৃদয় থেকে তো ভক্ত সবাই, রামানুজাচার্যের আশীর্বাদে হিমাম্বাও ভক্ত হয়ে গেছে। শ্রীপদ রামানুজাচার্য দুইজনকে বিবাহ দিয়েছে, এই ধনুর্দাস আর হিমাম্বাকে। কিন্তু এখন তারা থাকে দুজন ভক্ত রূপে, আগের মতো না। অদ্ভুত কাহিনী কিন্তু এটা। আমরাও কিন্তু এই জড়জগতের বিভিন্ন বিষয়ে আমরা আকৃষ্ট, কিন্তু একটু চিন্তা করে দেখবেন, কেউ রূপের প্রতি, কেউ পদের প্রতি, কেউ সৌন্দর্যের প্রতি, কেউ অর্থের প্রতি ইত্যাদি বিভিন্ন কিছুর প্রতি আমরা আকৃষ্ট। আমরা ততটাই আকৃষ্ট যতটা আমরা ভগবানের প্রতি আকৃষ্ট না। ভগবানের রূপে গুণে যতটা আমরা আকৃষ্ট না, ঠিক ততটাই আমরা এই জড়জগতের রূপে গুণের প্রতি আমরা আকৃষ্ট। কিন্তু যেই দিনকার আমরা মহান বৈষ্ণবদের কৃপা পাব, আমরা দেখব যে ধীরে ধীরে আস্তে আস্তে ভগবানের রূপের গুণের প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি। এটা প্রভুপাদ আর আমাদের গুরুবর্গের অহৈতুকী কৃপা। অনেক সময় আমাদের আকর্ষণ থাকে না, তা সত্ত্বেও আমরা শ্রবণ করি। জপের প্রতি আমাদের আকর্ষণ থাকে না, তা সত্ত্বেও আমরা জপ করি। ক্লাস শোনার প্রতি আকর্ষণ থাকে না, তা সত্ত্বেও আমরা শুনি। এটা অত্যন্ত মঙ্গলময়। এবং ধীরে ধীরে এই শ্রবণ করার মাধ্যমে, হরিনাম করার মাধ্যমে আমরা একদিন না একদিন ওই স্তরে আসতে পারবো, যেদিনকে ভগবানের প্রতি আমরা আকৃষ্ট হব পূর্ণরূপে। আর তখন এই জড়জগতের রূপের গুণের প্রতি আমাদের এতটা আকর্ষণ থাকবে না। তা আজকের শ্রীপাদ রামানুজাচার্যের শুভ আবির্ভাব তিথি, ওনার শ্রী চরণ কমলে আমরা প্রার্থনা করি যে এই জড়জগতের রূপের গুণের প্রতি আমাদের যে আকর্ষণ রয়েছে, ধীরে ধীরে এটা যেন কমতে থাকে। আর ভগবানের প্রতি, ভগবানের নামের প্রতি আমাদের যেন আকর্ষণ বাড়ে।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। समवेत गौर भक्त वृंद की जय। ताय गौर प्रेमानंदे हरि हरि बोल जय। রাইট, আমি আগামী 1-2 দিন হয়তো জব ক্লাসে আমি আসতে পারবো না, কিন্তু 1-2 দিন পরে আমি চেষ্টা করব জব ক্লাসে আবার আসার জন্য। সন্ধ্যাবেলার ক্লাসটা আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো আমি আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমার কাছে ডিটেলস আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ ডিটেলস, সেই হোয়াটসঅ্যাপ ডিটেলস আমি পাঠিয়ে দেবো। আজকে সবাই নোটিফিকেশন পেয়েছে, সেই জন্য তো এসে, তাই না? তো আমি চেষ্টা করি ক্লাসের 1 ঘন্টা আগে নোটিফিকেশনটা দিতে। আর যারা হচ্ছে নোটিফিকেশন পান না, আমার কাছে হোয়াটসঅ্যাপে হরে কৃষ্ণ লিখবেন, আমি আপনাদেরকে অ্যাড করে দেবো। আমি গত 1 মাসে আমার কাছে বেশ কিছু নাম এসছে, কিন্তু আমি অ্যাড করার সুযোগ পাইনি আমি। তো আজকালের মধ্যে আমি অ্যাড করে নেব, তারপর আপনাদের কাছে নোটিফিকেশন যাবে ক্লাসের। হরে কৃষ্ণ।